তরুণের সমস্যা হচ্ছে ফ্রন্ট ফুট ডিফেন্স আর ফ্রন্ট ফুট ড্রাইভ, যেটা একটা বেসিক, মানে একটা বেসিক জিনিস। যে কোনো একাডেমিতে কিন্তু ডিফেন্স এবং ড্রাইভটা একদম সর্বপ্রথমে, মানে ব্যাটিং টেকনিকের সর্বপ্রথমের দিকে ধরা হয়। মাথায় রাখতে হবে যে এই সমস্ত প্রবলেম কিন্তু আগে গিয়ে তোমার জীবনে আরও বড় প্রবলেম তৈরি করবে। তাই যদি আজকেই না ঠিক করে ফেলো, তাহলে ইন ফিউচার ক্রিকেটটা নিয়ে কিন্তু অনেক সমস্যায় পড়বে। এনিহাও, আমি আসছি সমস্যার সমাধানে। মনে রাখবে যে ফ্রন্ট ফুট ডিফেন্স হচ্ছে একটা ব্যাটসম্যানের মোক্ষম অস্ত্র, মানে বলতে পারো মানে যুদ্ধে গেলে একদম প্রাইম লেভেলের অস্ত্র, যেটা ডিফেন্স না জানলে কিন্তু সমস্যা। কি সেই ডিফেন্সের প্রপার ওয়েটা কি, আমার ভিডিওতে, যদি আমার চ্যানেলে আপনি প্রথম এসে থাকেন তাহলে তো কোনো অসুবিধা নেই, যদি পুরনো হয়ে থাকেন তাহলে জেনে থাকবেন আমার চ্যানেলের আগের দিকে একদম ব্যাটের গ্রিপিং থেকে শুরু করে আমি কিন্তু ডিফেন্স ড্রাইভ সবগুলো দিয়ে দিয়েছি। বেসিক্যালি তরুণের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি, এবং যদি আপনি নতুন থাকেন আমার চ্যানেলে তো এই ভিডিওটা আপনার জন্য ভালো হতে পারে, এরকমটা মনে হচ্ছে আমার। চলুন, যখনই আমি ডিফেন্স করতে যাব মাথায় রাখতে হবে দু তিনটে জিনিস, যেটা আমি খুব ভেঙে ভেঙে বলছি তরুণকে। কেন এই ডিফেন্স এবং ড্রাইভ করতে তোমার সমস্যা হচ্ছে, আমার মনে হয় তুমি কোনো একাডেমিতে শেখো, তথাপি সমস্যা হচ্ছে, হয়তো কোথাও তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বুঝতে। আমি তোমাকে ভেঙে বলছি, ব্যাপারটা দেখো। ডিফেন্স হোক আর ড্রাইভ, মাথায় রাখবে যে এই যে তোমার হাতের পাম্প, এটা যেন হ্যান্ডেলে পুরো না লাগে। এটা আবার কিরকম সলিউশন? এটাই সলিউশন। এখানে অনেক ব্যাপার রয়েছে, হাতের পাম্প যেন না লাগে, এবং এই যে ব্যাটের গ্রিপ, আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ওই ভিডিওর ব্যাটিং গ্রিপের ভিডিও, হাউ টু গ্রিপ ইউর ব্যাট এবং ব্যাটের কোন পার্টকে কি বলে, এই দুটো ভিডিও আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আজকে আর নতুন করে দেখাচ্ছি না। ব্যাটের গ্রিপ এবং হাতের পাম্প, এই ব্যাটিং স্টান্স, এইটা কিন্তু খুব ভাইটাল হয়ে যায় যখন আপনি ডিফেন্সে যান বা যে কোনো শটে যান। মাথা রাখবেন যে আপনার সমস্ত শট সিলেকশন, আপনার সমস্ত ক্রিকেট, আপনার সমস্ত কিছু আপনার স্টান্স এবং ব্যাটের গ্রিপিং পজিশনকে নিয়ে থাকে। এটা আমি বলে দিলাম, দেখবেন আপনি অ্যাপ্লাই করে। আপনার স্টান্স এবং ব্যাটিং গ্রিপ যদি ভুল হয়ে থাকে, আপনার কিন্তু কখনোই আপনার শট সিলেকশনে আপনি মজা পাবেন না বা ব্যাটিংয়ে কমফোর্ট ফিল করবেন না। তাই ব্যাটিংয়ের কমফোর্ট ফিল করার জন্য, ব্যাটিংয়ের একটা ভিত্তি, এটা লং টার্ম ব্যাটিং করার জন্য আপনাকে কিন্তু এগুলো জানতে হবে। তরুণকে যেটা বলছি আমি, সেটা হলো যে এই যে ব্যাটের গ্রিপ, এই গ্রিপটাকে ধরে জাস্ট দাঁড়ানো এইভাবে। এবারে যেটাই হবে না কেন, তোমার ডিফেন্স করতে, যখন তুমি ডিফেন্সে যাচ্ছ, এই বটম হ্যান্ড হয়তো তুমি টাইট করে ফেলছো, যেন ধাক্কা হচ্ছে। বটম হ্যান্ড অলওয়েজ লুজ, আপার হ্যান্ডও পুরো টাইট না, যেন ব্যাট মুভমেন্ট করে, ব্যাট যেন হাতে খেলে, সোজা বাংলা কথায়। যদি ব্যাট হাতে না তুমি খেলাতে পারো, শর্ট হবে না, শর্ট হবে না কখনোই, গ্যারান্টি। শর্ট ইম্পসিবল। তাই মাথায় রাখবে যে ব্যাটের স্টান্স এবং ব্যাট ধরার টেকনিক, আমি ব্যাট এখানে রাখি, অনেকে এখানে রাখে, ডাজন্ট ম্যাটার কে কোথায় রাখছে, বাট একটা বেসিক স্টান্স, অ্যাডভান্স স্টান্স। জানি না তুমি কোন স্টান্সে খেলো, তবে এখনকার ম্যাক্সিমাম ক্রিকেটাররা অ্যাডভান্স স্টান্সে খেলে, তবে অ্যাডভান্স স্টান্সে দেখাই। এখান থেকে যদি তুমি এইটা রাখো, এবার দেখো তোমার আমার হেড পজিশন স্টিল, যদি এইভাবে দেখাই,
দেখবে আমার হেড পজিশন এখানে স্টিল। এখান থেকে দেখলে মনে হবে আমি সোজাই দাঁড়িয়ে আছি। যদি এখান থেকে দেখো, তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটারদের সামনে থেকে দেখো, মনে হচ্ছে আমি সোজাই দাঁড়িয়ে আছি, একদম স্ট্রেট। বাট আমি কিন্তু সোজা দাঁড়িয়ে নেই, এইখানটায় অনেক জায়গায় কি হয়, তোমরা অবজারভেশনে ভুল করো, অনেক ক্ষেত্রে তোমরা অবজারভেশনটা হারিয়ে ফেলো। খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু কিছু মাথায় ঢুকবে না আর বুঝতেও পারবে না। তাই মনোযোগটা রাখো, প্রতিটা কথার সঙ্গে কিন্তু প্রতিটা কথার লিঙ্ক আপ রয়েছে। তাই বলছি যে যদি শিখতে চাও বা মনে করো যে হ্যাঁ এখান থেকে কিছু একটা শিখতে পারছি আমি, যারা পুরনো আছো তারা যদি দেখে থাকো এই মুহূর্তে আমার ভিডিও, তাহলে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। প্রতিটা কথার সাথে প্রতিটা কথার টার্মস আছে, বারংবার বলছি আমি। যদি আমি সাইডওয়াইজ দেখাই, তাহলে দেখবে যে আমার এই পার্টটা একটুখানি সামনের দিকে রয়েছে, এইখানেই সমস্যা হয়ে যাচ্ছে তোরণের। তোরণ কি এটা সামনের দিকে রাখছো? যদি রেখে থাকো তাহলে কি সমস্যা হচ্ছে? তাহলে সমস্যা যদি হতে পারে, এখানে যদি তোমার রাইট মার্ক থাকে, টিক মার্ক থাকে, তুমি এটা রাখছো, তাহলে হয় তোমার এই ব্যাটের গ্রিপ টাইট করে ধরছো, আদারওয়াইজ তুমি এই শোল্ডারকে লাইনে আনছো না, বলের লাইনে। এই দুটোই সমস্যা হতে পারে তরুণ তোমার ডিফেন্স এবং ড্রাইভে। বেসিক ওয়ে, একদম সোজা আমি বলে দিচ্ছি। আমি প্রথমে এই ভিউতে দেখাচ্ছি। একটা কথা মাথায় রাখবে, এইখান থেকে যদি তুমি এইটা দাঁড়াও, তোমার এই লেভেলটা স্টিল থাকতে হবে, এবং এখান থেকে দাঁড়িয়ে এই যে জাস্ট দেখো, আমি এই ভিউটাকে নামালাম, বাট এটা কিন্তু নামালাম না। খুব ভাইটাল পয়েন্ট। আমি এর উপরেও একটা ভিডিও বানাবো, ওইটা কেন বলছি স্টিল রাখতে, ডিটেলসে বলবো। এখানে এই যে এবার তোমার যা হবে দেখো, এখানে এবার যদি এটাই সাইড ওয়াইজে চলে যাই, দেখো আমার একটু সামনের দিকে, মানে 55% আমি সামনের দিকে আছি, 45% আমি পিছনের ব্যালেন্সে রয়েছি। এটা খুব ভাইটাল, এইটা কিন্তু খুব ভাইটাল। ব্যালেন্স, উইদাউট ব্যালেন্স you can't play any kind of shot. ব্যালেন্স ছাড়া কোনো শটই তুমি খেলতে পারবে না। তাই ব্যালেন্সের উপরে জোর দাও। প্রতিটা ক্রিকেটারকে বলছি আমি, যারা এই মুহূর্তে আমার ফ্যামিলি 3,500 নিয়ার আউট, তারা তো জানি না নোটিফিকেশন পাবে কি না, সবাই তো বেল আইকন প্রেস করে রাখে না, আমি আমার ভিডিওতে বলিও না। বাট যারা এই মুহূর্তে 2-4 জন দেখছো ভিডিও, খুব ভালো করে এই ব্যাপারটা বোঝো, কারণ এটা কিন্তু খুব ভাইটাল পার্ট, এটা কিন্তু খুবই ভাইটাল পার্ট। বারংবার বলছি, ব্যালেন্সটা কিন্তু খুব ভাইটাল। ক্রিকেট খেলাটাই মানে যে কোনো খেলাই ব্যালেন্সেই খেলা। তুমি যখন ক্রাম বোর্ড পেটাও ক্লাবে গিয়ে, দেখবে তোমার স্ট্রাইকার এবং তোমার গুটির যে এমটা থাকে, এমটা কিন্তু তোমার চোখ দিয়ে করো, বা তোমার এই যে ব্যালেন্স নিয়ে নাও দুটো হাতের একটা টার্গেট সেটটা করবে কি দিয়ে? শোল্ডার দিয়ে। এখানে বডিকে ধরাবে কীভাবে? ব্যালেন্সে। ব্যালেন্স মেনটেন কীভাবে হবে সেটাই আমি দেখাচ্ছি। দেখো, এটাই আমি সাইড ওয়াইজ দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই যে এটা স্টিল, এইবার আমার আই লেভেলের নিচে যখনই বলটা পড়লো, মানে সেকেন্ড লাইন থেকে নিচে পড়লো। সেকেন্ড লাইন যদি অবগত না থাকো, অনেকেই জানে না, স্যারকে জিজ্ঞাসা করে না, স্যার বলে যাচ্ছে সেকেন্ড লাইনের নিচে খেলবি। সেকেন্ড লাইনটাই কি, সেটাই তো হয়তো অনেকে বুঝে উঠতে পারছো না। সেকেন্ড লাইন আই লেভেলের নিচে যেটা পড়ে, তাই সেটাকে বলে সেকেন্ড লাইনের নিচে পড়া। সেকেন্ড লাইনের নিচে যখনই বলটা আসবে, তখনই তুমি শিওর হয়ে যাচ্ছ যে বলটা উপরে পড়ছে নাকি আগে পড়ছে। যদি আগে পড়ে তাহলে ব্যাকে যাব, আর যদি সামনে পড়ে তাহলে ফ্রন্টে আসবো, সোজা কথা। তাহলে আমাকে ডিফেন্স করতে হলে কি করতে হবে? দেখো, এতগুলো কথা বলার পিছনে অনেক কারণ রয়েছে, তাই আমি সোজা বা একটা কথায় আমি
ডিফেন্স দেখাতে পারতাম, দেখিয়ে কাজ সেরে দিতে পারতাম, কিন্তু না, আমি মনে করি না যে এরকমভাবে কাউকে ক্রিকেট শেখানো যায়। বেসিক্যালি ভার্চুয়াল মানে এই যে ভিডিওর মাধ্যমে তো ক্রিকেট কখনো শেখানো যায় না। তবু একটা আমি চেষ্টা করে আছি, যারা কোনো জায়গায় শিখছো, হয়তো যে গাইডেন্স ঠিকমতো পাচ্ছ না, হতে পারে যে অনেক স্টুডেন্ট সেখানে স্যারও চেষ্টা করছেন তোমাদেরকে, বাট টাইম দিতে সম্ভব না, ঠিক আছে, সবাইকেই দেখাতে হয়। তাই আমার এই ভিডিও, বারংবার বলছি, ভার্চুয়াল ভিডিও দেখে কিন্তু একটা জ্ঞান পাওয়া যায়। সেই জ্ঞানটা যদি তুমি নেটে অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু কাজ হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। এখান থেকে একটা জ্ঞান তুমি পেতে পারো যে হ্যাঁ, এইটা করলে, এটা নেটে দেখাচ্ছে, এটা নেটে আমি করে দেখি। যতক্ষণ না তুমি অ্যাপ্লাই করছো, তুমি কিছুই করতে পারবে না। দেখে নাও, তাই দেখে নাও, খুব ভালো করে বুঝে নাও। এইখান থেকে এই দেখো, এই যে এই, এবার এটাকে যখনই তুমি ডাউন করছো, দেখো এই, তুমি দেখো অটোমেটিক তোমার পা চলে গেল। তুমি করে দেখো, এখন চলে যাবে, অটোমেটিক পা চলে যাবে। এবার দেখো আমার হেড কিন্তু বিটুইন দিস টু লেগেই আছে। এবার এটাকে ভাঙা, এই দেখো, দেখো দেখো, জাস্ট এটাকে, এই দেখো, কোন এটাকে দিয়ে দেওয়া। কোথায় দিলাম? পায়ের পাশে, কিন্তু এখানে না, এখানে না, পায়ের পাশে। খুব ভাইটাল। অনেক বড় বড় প্লেয়ার স্পিনারকে খেলতে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে, দেখবে কটন বোল্ট হয়ে যায়। ধাক্কা না, জাস্ট যখন ডিফেন্স করছো, এটাকে পুরো লুজ করো। ডিফেন্স মানে আত্মরক্ষা, এটাকে লুজ, যেন বলের পিচ আপ একদম ড্রপ সামনেই পড়ে। একটু বড় ভিডিও হয়ে যায়, কিছু করার নেই, কারণ 2-4 মিনিটের ভিডিওতে শেখানো যায় না ক্রিকেট। এনিথিং কিছু করতে গেলে একটু বড়ই করেই করতে হয়, নাহলে বুঝতে পারবে না তরুণ। যেটা করলাম সেটা দেখে নাও। এখান থেকে জাস্ট এটাকে ফেললাম, লাইন নিলাম, এখান থেকে আসছে বল, এখান থেকে দেখি, এই যে যদি আমি সামনে থেকে দেখাই, এখান থেকে জাস্ট লাইন, এই যে পড়ছে, এই দেখো, এই দেখো আসছে, এই দেখো, জাস্ট এই যে আইজ অন দ্য বল, বলের উপরে, যেটাকে বলা হয় হ্যান্ড আই কোঅর্ডিনেশন। একদম অ্যাজ ইট ইজ। যখন আমি ড্রাইভ মারবো, লাজিজ একদম ড্রাইভ হবে, মাখনের মতো ড্রাইভ যাবে। শুধু একটাই এই কাজ করতে হবে তরুণ, তোমাকে এখান থেকে এইটাকে নিয়ে একটু আগে পিচ আপ, হাফ বলে এখান থেকে নিয়ে গিয়ে শুধু এই পার্টটাকে দিয়ে দাও। শুধু দেখো, এখান থেকে ওয়েট, হিলে ওয়েট, হিলে ওয়েট, ওয়েট, এখান থেকে এই দেখো, এই দেখো, এই পার্টটা, হাঁটু বাজ, হাঁটু বাজ, হাঁটু বাজ, ওয়েট ট্রান্সফার, শট, এইটুকুই কাজ করতে হবে। এটাই হলো ডিফেন্স এবং ড্রাইভ। ধরুন এই ভিডিওর নিচে স্পেশালি ডিফেন্স এবং ড্রাইভের আমি লিঙ্ক আপ দিয়ে দেবো, এবং ব্যাট ধরার প্রসিডিওর দিয়ে দেবো। ব্যাট যদি প্রপারলি গ্রিপ না করতে পারো, তাহলে মাথায় রাখবে যে কোনো ব্যাটিংই কোনো কাজে দেবে না, ঠিক আছে? দেখে নেবে সেখান থেকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখুন, আপনাদের প্রিয় চ্যানেল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। আমার মনে হয় যে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা নিশ্চয়ই হয়তো উপকার পাচ্ছেন, এটাই আমার ভালো লাগবে। চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ।